সম্মানিত শিক্ষকবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে থেকে শুরু হচ্ছে এমপিইউ ইএফটি তে বেতন প্রেরণের দ্বিতীয় ধাপের কাজ। তো আজকে অনেকের মেসেজ আসবে না, আস্তে আস্তে ২টার পরে। কিন্তু যেহেতু এমপিইউ ইএফটি এর বেতনের মেসেজ আসতে একদিন সময় লাগে, সুতরাং আগামীকালকে পাবেন। গত ১ জানুয়ারিতে ১,৮৯,০০০ শিক্ষকের বেতন প্রেরণ করেছে মাওসী অধিদপ্তর। তাছাড়া ৩,৮০,০০০ শিক্ষকের মধ্যে ২,৮৯,০০০ শিক্ষকের বেতনের কার্যক্রমের সকল তথ্য যাচাই বাছাই কমপ্লিট করেছে এবং সেই বেতনগুলো দ্বিতীয় ধাপে প্রেরণ করা হবে। সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে দ্বিতীয় ধাপের মেসেজের জন্য যে আপনাদের সকল কাগজপত্র ঠিক আছে কিনা এটা জানা। তো আপনারা যারা আগামীকালকেও মেসেজ পাবেন না, তারা অবশ্যই এমপিইউ ইএফটি তে লগইন করে আপনারা দেখে নিতে পারেন আপনাদের তথ্য আপডেটের ফাইলগুলো। যাদের তথ্য আইব্যাস প্লাস প্লাসে আছে তারা অবশ্যই বেতনের মেসেজটি পাবেন। তাছাড়া চলুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা আপনাদের তথ্যগুলো দেখবেন। প্রথমে আপনারা গুগল ক্রোমে চলে যাবেন, তারপর গুগল ক্রোমে গিয়ে ইএমআইএস যেই ওয়েবসাইটটা আছে ইএমআইএস সেই ওয়েবসাইটে চলে যাবেন, ওয়েবসাইটে এন্টার করবেন। এন্টার করার পর যে ইন্টারফেসটা আসবে সর্বপ্রথম এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আসবে। এই ইন্টারফেসে এমপিইউ যে অপশন আছে, এমপিইউ নিচে আছে এমপিইউ ইএফটি, এটাতে ক্লিক করে দিবেন। এটাতে ক্লিক করার পর এখানে যে এমপিইউর ইউজার আইডি এবং পাসওয়ার্ড আছে এগুলো দিয়ে দিবেন। আমি এমপিইউর ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে দিলাম। দেওয়ার পর লগইন করবেন। লগইন করার পর দেখবেন বাম পাশে ড্যাশবোর্ড, তারপর নিচে এমপিইউ, তারপর হচ্ছে ইএফটি ডাটা আপডেটস। তো ইএফটি ডাটা আপডেটসে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার প্রতিষ্ঠানের তথ্য চলে আসবে। তথ্য আসার পর আপনারা দেখতে পারবেন যে আপনাদের বর্তমান অবস্থা। তো যদি বর্তমান অবস্থা আইব্যাস প্লাস প্লাসে থাকে তাহলে মনে করবেন অবশ্যই আপনি বেতনের মেসেজটি পাবেন এবং বেতন পেয়ে যাবেন। আর যদি এখানে আইব্যাস প্লাস প্লাস না লেখা থাকে, যদি উপজেলা লেখা থাকে অথবা কোনো তথ্য ভুল থাকে, ফেরত লেখা থাকে বা পেন্ডিং লেখা থাকে, তাহলে অবশ্যই মনে করবেন আপনার তথ্যে কোনো গরমিল আছে, যার কারণে আপনার বেতনটি আইপিএস প্লাস প্লাসে পৌঁছায়নি, আপনার আবেদনটি আইপিএস প্লাস প্লাসে পৌঁছায়নি। সুতরাং আপনার যে প্রয়োজনীয় কাগজপত্র দরকার, আমি আর অন্য একটি ভিডিও আছে আমার চ্যানেলে, সেই ভিডিওটি দেখে নেবেন যে কি কি কাগজ লাগবে এবং কিভাবে করতে হবে। আপনি সবকিছু কমপ্লিট করে অতি দ্রুত আবারও পাঠিয়ে দিবেন উপজেলা শিক্ষা অফিসারের মাঝে, উনি আপনার তথ্য আবার পৌঁছায় দিবে, ওইভাবে চলে যাবে। এরকম ইনফরমেটিভ তথ্য পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।